ও হলো খানপুলা সৌরাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল্লাল অকথ্য ভাষায় তারই দর্শকদের গালাগালি করতেছে। এর কারণ কি, চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আমি এখন ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা মিনিট সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাগো, ও হলো খানপুলা সৌরাচ্চা। কি পরিমাণ বিরক্ত হইলে একটা মানুষ এরকম ডিসিশন নিতে পারে এবং গালাগালি করতে পারে। আসলে একটা মানুষের কি প্রাইভেসি বলতে কিছুই নাই। সে প্রস্রাব করতে গেলে, পায়খানা করতে গেলে, দুই মুল খাইতে গেলে আপনারা তার পিছনে ফোন নিয়ে লাইগে থাকেন এই ভিউ ব্যবসার জন্য, ভিউয়ের জন্য। ভাই শুনেন, একটা কথা বলি, আপনি মাথায় রাখবেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে নিজের ক্রিয়েটিভিটি যা আছে সেইটা মানুষকে দেখান। আজকে আপনি বিলালের পিছনে ক্যামেরা ধরবেন, আপনার 2 লাখ 5 লাখ 10 লাখ ভিউ হবে, কিন্তু কালকে হবে না। এই বিল্লাল সিল্লালের পিছে না পড়া, যদি নিজে কিছু ভালো করতে পারেন, ভিউ আসলে করেন, নাহলে বাদ দেন। আমি বলতেছি আচ্ছা ভাই, এই তো স্বীকার করছে তো, আমি বলতেছি ভাই, কে বলছে এদিকে আসো। এখানে দোষ কাকে দিবেন, বিল্লালকে নাকি তার পাগলা ভক্তদেরকে? এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎটাতে আপনি সাগরিদ বলতে কি বোঝাতে চান? ভন্ডামির একটা সীমা থাকা দরকার। তার এই ফালাফালির ফল সে ভোগ করতেছে। এত সিম্পেথি কামাইতে যাইয়া সে এখন ভক্তদের চিপায় পইরা গালাগালি শুরু করছে। আর এই সেই গালাগালি না, একদম বাপ মা তুলেই গালাগালি শুরু করছে। একটা মানুষ কি পরিমাণ বিরক্ত হলে এই পরিমাণ ডিসিশন নিতে বাধ্য হয়? ভাই, একটা মানুষের কি কোনো প্রাইভেসি নাই? একটা মানুষের কি পার্সোনাল সময় থাকতে পারে না? এতদিন পর্যন্ত আমি বিল্লালকে নিয়ে অনেক কথাই বলছি। আপনারা বলেন যে তোর কি কোনো যোগ্যতাই নাই। ভাই, আপনাদের যদি এই পরিমাণ যোগ্যতা থাকে তাহলে কেন মানুষের পিছনে ঘুরে ঘুরে ভিডিও করেন? এই কন্টেন্ট বানানোটা না, মানুষের ফেসের ভিতরে ক্যামেরা ধরে বসে থাকার নাম কন্টেন্ট ক্রিয়েশন না। এটাতে একটু মাথা থাকা দরকার, যেটা আপনাদের নাই। যারা আবার এই সকল ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনার কি কোনো খায়া কাজ বাজ নাই, তাদেরকে বলতে চাই যে এইরকম একটা ফোন আর একটা মাইক্রোফোন নিয়ে একটা ভাইরাল পার্সনের পিছনে ঘুরার থেকে না, আপনি যা পারেন তাই বানান, ভালো কিছু করেন, যেটা থেকে মানুষ কিছু শিখতে পারবে। আসলে এই দোষগুলা পাবলিকের, যারা ভিউ ব্যবসা করতেছে। মানে একজন ভাইরাল পার্সন দেখলেই দৌড়ায় যায়, হোমরি খায়া যায় পড়তেছে তার ফেসটা একটু দেখানোর জন্য। আসলে কন্টেন্ট ক্রিয়েশন এইটা না। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনার মাইন্ডসেট, আপনার মাথার ভিতরে যে ক্রিয়েটিভ জিনিসটা আছে সেটা সবাইকে দেখানো, এটার নাম কন্টেন্ট ক্রিয়েশন। আসলে বিল্লাল তো একটা ফাপড়বাজ। আমাদের এই যুব সমাজটাকে ধ্বংস করার একটা কারণ হচ্ছে বিল্লাল, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করছে আজ। সেই কারণ হচ্ছে এই বিল্লাল যদি এই টাকার লোভ না দেখাইতো, এই ইয়ং জেনারেশনটা, এই একটা গোটা জেনারেশন এই ফেসবুক মনিটাইজেশনের পিছনে ঘুরতো না। ভাই, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি আমার যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন, আমার ফেসবুকে মনিটাইজেশন নাই, আমার ইউটিউবে মনিটাইজেশন নাই। আপনারা বলতে পারেন যে ওর কথা বললে আমি টাকা ইনকাম করার ধান্দা করতেছি। আসলে ভাই তা না। আমি এগুলো দেখা চুপ থাকতে পারি না। আমি 2018 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসি, কিন্তু ওর মতো এরকম ফালতামি এই ভিউয়ের জন্য, এই মানে এক এক সময় এক এক কথা আমি আপনাদেরকে আবার রিপিট করতে চাই। সে ভাইরাল হওয়ার জন্য এবং ট্রেন্ডিংয়ে সোশ্যাল মিডিয়াতে সবার তুঙ্গে থাকার জন্য সে জানা তাই বলে। সে বলে আমার সাথে ভিডিও করতে হলে তাকে টাকা দিতে হবে, পার ডে এত টাকা, $50, এই সে আবি যাবি। আসলে এইগুলো কিচ্ছু না ভাই। তার সাথে সবাই ফ্রিতে ভিডিও করে। সে প্রমাণ দিতে পারবে না যে এই পর্যন্ত একটা মানুষের কাছ থেকে সে টাকা নিতে পারছে। সে এগুলা বলে কি জন্য? আপনারা বলবেন এগুলা বলে কি জন্য? এগুলা বলে কি জন্য জানেন? ভাইরাল হওয়ার জন্য। আমার মতো আরো 2-4 জন তাকে নিয়ে একটু কথা বলুক, সে ট্রেন্ডিং এ থাকে, তার পেজটা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তার পেজ নাই। সে যদি এখন মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু হাইড হয়ে যায়, তাকে আর ফেরানো সম্ভব না। তাই সে ট্রেন্ডিং এ থাকার জন্য, সবার ফরেতে থাকার জন্য সে এইগুলা করে, এই ক্রাউডগুলো সৃষ্টি করে। তার যত এই সাগরিদ টাগরিদ আছে, ভক্ত টক্ত আছে, গুরু টুরু আছে, এগুলা বইলা তাদেরকে নিয়ে আইসা মানে 10 থেকে 15টা মোবাইল তার দিকে তাক করাইয়া জানা তা বলতেছে আর ভাইরাল হওয়ার দান্দা খুঁজতেছে। তো যাই বলি ভাই, এই ভাইরাল পার্সনের ফেসের দিকে দৌড়াইয়া নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেন না। ভালো কিছু বানান, দেশের জন্য কিছু করেন, নিজের এলাকার জন্য কিছু করেন, সাপড়িগিরি বাদ দেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।